আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা ক্ষমতা বরত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে এক এবং অদ্বিতীয়। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে আমি যে আয়াতটি নিয়ে আলোচনা করবো, সূরা আল ইমরানের 47 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قالت رب أن يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। সে মারিয়াম বলল, হে আমার প্রতিপালক, কিভাবে আমার সন্তান হবে, অথচ আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। তিনি বললেন, এভাবে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন তিনি কোনো কিছু ঠিক করেন তখন তিনি বলেন হও, আর তা হয়ে যায়। এই আয়াতে মরিয়ম আলাইহিস সালামের আশ্চর্য প্রকাশ এবং আল্লাহর কুদরতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা তাকে নিঃসন্দেহভাবে কুমারী অবস্থায় সন্তান দান করবেন। এটাই ছিল আল্লাহর অলৌকিক সৃষ্টি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ইসলামের মৌলিক আকীদার এটা একটা অংশ। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, শুধু আল্লাহ বলেন যে হয়ে যাও, সাথে সাথে তা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের 20 এবং 21 নম্বর আয়াতে বলেন, এভাবেই মারিয়ামের বিস্ময় প্রকাশ ঘটে। আল্লাহ তাআলা বলেন, এটা তো আমার জন্য সহজ। সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঈসা এর সৃষ্টি যেমন তেমনি আদমের সৃষ্টি একই রূপ, উভয়ই আল্লাহর কুন ফায়াকুনের ফল। সূরা আন-নাহলের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর সিদ্ধান্ত ও সৃষ্টি পদ্ধতির সারাংশ এটা। সূরা মারিয়ামের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলেন, আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছি। ফেরেশতা বলেন, তোমাকে পবিত্র সন্তান দান করতে। সূরা আশ-শুআরার 49 ও 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। সূরা আল ইমরানের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঈসা আল্লাহর পক্ষ থেকে একটি বাণী। সূরা আল হাদীদের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সবকিছু আল্লাহরই পূর্ব নির্ধারিত। সূরা আল বাকারার 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের উদ্ভাবক। সূরা নূরের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সর্বজীব সৃষ্টি করেছেন পানি থেকে। সূরা ফাতির 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানব সৃষ্টি প্রক্রিয়া আল্লাহর অবদান। বুখারী বর্ণনায় প্রত্যেক সন্তান প্রকৃত ধর্মে জন্মগ্রহণ করে, অর্থাৎ মুসলিম ধর্মের উপর। সহিহ মুসলিমের বর্ণনায় আদম আলাইহিস সালামকে নিজের আকৃতিতে সৃষ্টি করেন। এখানে আদম আলাইহিস সালামের যে সৃষ্টিগত আকৃতি, ওই আকৃতির কথা বলা হচ্ছে।